দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে 1 মাস আগে নবীজি নিয়ত করেছিলেন তার পালক পুত্র জায়েদ, উসামা ইবনে জায়েদ, পালক পুত্র জায়েদ বিন হারেসার সন্তান নাম হলো উসামা ইবনে জায়েদ, মানে নবীর নাতি। জায়েদ বিন হারেসার ছেলে উসামা, তাহলে নবীর নাতি, পালক পুত্রের ছেলে উসামা। এই উসামা ইবনে জায়েদের নেতৃত্বে একটা দল ফিলিস্তিন পাঠাবে, নবীর নিয়ত ছিল। নবী ইন্তেকাল করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর 6 মাস খলিফা ছিলেন। আবু বকর সিদ্দিক খুব চেষ্টা করতেন যে ফিলিস্তিন একটা বাহিনী পাঠাবো। উনি ইন্তেকালের আগে বিশাল একটা মিটিং করলেন সাহাবায়ে কেরামের বড় বড় যারা, তাদেরকে নিয়ে। মিটিংয়ের মধ্যে তিনি ফিলিস্তিনের যথেষ্ট গুরুত্ব দিলেন। তবে আবু বকর সিদ্দিক গুরুত্ব দিলেও কোনো বাহিনী তখনও পাঠাননি, চলে গেলেন আবু বকর। আল্লাহ তাআলা খলিফা হিসাবে মনোনীত করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর ওমর ফারুক আল্লাহ নবীর সেই মনের বাসনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মনোবাসনা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানদের একটা বাহিনী ওমর ফারুক পাঠিয়ে দিলেন ফিলিস্তিন। 613 হিজরিতে আল্লাহ তাআলা ফিলিস্তিনের কিছু অঞ্চল মুসলমানদের হাতে বিজয় দান করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মুসলমানদের বিজয় অর্জন করার পর এইভাবে আপনার 14 হিজরি, 15 হিজরি, 16, 17, 18, 19 হিজরি, যাই হোক, মুসলমানদের সিরিয়া অঞ্চলের প্রথম গভর্নরের নাম মনে রাখবেন, আবু উবায়দা ইবনুল জাররাহ। ফিলিস্তিন সিরিয়ার প্রথম মুসলমান গভর্নর আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা ইবনুল জাররাহ ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ ইবনে জাবাল ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 619 হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গাথায় আল্লাহ পুরা ফিলিস্তিন মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে। এখন ফিলিস্তিন মুসলমানদের হাতে। কত হিজরি? 619। তো 619 হিজরিতে মুসলমানদের হাতে আসলো ফিলিস্তিন। 619 হিজরি থেকে এইভাবে মুসলমানরা ফিলিস্তিন শাসন করতে লাগলো। ওমর ফারুকের জামানা গেল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। এইভাবে 641 হিজরির পর পৃথিবীতে কিছু ঘটনা ঘটছে। ঘটার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার একক একটা শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হলো। হওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিতেন। এই শাসন ব্যবস্থাকে বলা হয় উমাইয়া শাসন। কি বলা হয়? উমাইয়া শাসন। তো উমাইয়া শাসন, ওই এখানে একটা কথা আপনার মনে রাখতে হবে, সেটা হলো আমি বললাম 619 হিজরি, নাউজুবিল্লাহ, 619 না, শুধু 19 হিজরি। ওই জায়গায় 600 বলতে হতো আপনার খ্রিস্টাব্দ হলে 600, কিন্তু এখানে হিজরি হবে আপনার নবীজির পরে 13 হিজরি, 14 হিজরি, 15, 16, 17, 18, 19। তাহলে আমিরে মুআবিয়া, নাউজুবিল্লাহ, মুখ দিয়ে বারবার 600 বলছি, 600 হবে না, শুধু 19 হিজরি। কত হিজরি? 19 হিজরি। হ্যাঁ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরিতে উমাইয়া শাসনের প্রতিষ্ঠা শুরু হলো। 41 হিজরি থেকে 132 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে উমাইয়ারা। কত হিজরি থেকে? 41 থেকে 132 হিজরি। 132 হিজরিতে উমাইয়া শাসনের পতন ঘটে। এরপর শাসন ক্ষমতা আসে আব্বাসীয়দের হাতে। আব্বাসীরা ফিলিস্তিন শাসন করা শুরু করে। আব্বাসীদের যুগকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো সোনালী যুগ, আর একটা দুর্বলতার যুগ। সোনালী যুগ হলো আব্বাসীরা, ওই সোনালী যুগে ফিলিস্তিনের অনেক উন্নতি সাধন করেছিল। আব্বাসীরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত। তবে গুরুত্ব দিলেও উমাইয়াদের জামানায় যতটা গুরুত্ব ছিল ফিলিস্তিনের, আব্বাসীদের জামানায় ততটা গুরুত্ব থাকলেও গুরুত্ব দিতে পারে নাই। কেন? উমাইয়াদের জামানায় মুসলমানদের খেলাফতের রাজধানী ছিল দামেস্কে, আর আব্বাসীয়দের জামানায় মুসলমানদের খেলাফত ব্যবস্থার রাজধানী স্থানান্তরিত করে নেওয়া হয় বাগদাদে। দামেস্কের কাছ থেকে ফিলিস্তিন কাছে, আর বাগদাদের কাছ থেকে ফিলিস্তিন দূরে। স্বাভাবিকভাবে দূরত্বের কারণে গুরুত্ব কমে আসে। কথাটা বুঝছেন? দামেস্ক ছিল কাছে, গুরুত্ব ছিল বেশি। বাগদাদ দূরে হয়ে যাওয়ার কারণে গুরুত্ব থাকলেও গুরুত্বটা কমে গেছে। এবার একটু মনে রাখেন,
আব্বাসীয়দের দুর্বলতার যুগে 254 হিজরি, প্রিয় ভাইয়েরা কত হিজরি? 254 হিজরিতে এক ব্যক্তি, তার নাম আহমদ ইবনে তুলুন, তিনি আব্বাসীয়দের দুর্বলতার যুগে আব্বাসীয়দের কাছ থেকে তিনি সরে গেলেন। সরে গিয়ে তিনি কি করলেন? তিনি ফিলিস্তিন উদ্ধার করলেন। উদ্ধার করার পর 264 হিজরিতে তিনি একটা সাম্রাজ্য গড়ে তুললেন ফিলিস্তিনে। এটার নাম তুলুনি সাম্রাজ্য। কি সাম্রাজ্য? তুলুনি। বলেন কি সাম্রাজ্য? আবার বলছি, সাম্রাজ্য ছিল আব্বাসীয়দের হাতে। 254 হিজরিতে আব্বাসীয়দের একজন গভর্নর নাম আহমদ ইবনে তুলুন, তিনি ফিলিস্তিন উদ্ধার করে। উদ্ধার করার পর তিনি নিজেই আব্বাসীয়দের কাছ থেকে দূরে সরে পড়ে। দূরে সরার পর তিনি একটা সাম্রাজ্য গড়ে তোলে। এটার নাম হলে তুলুন সাম্রাজ্য বা তুলুনি সাম্রাজ্য। এই তুলুনি সাম্রাজ্য তিনি গড়ে তোলেন 264 হিজরিতে। 264 হিজরি থেকে তুলুনি সাম্রাজ্য ফিলিস্তিনে শাসন করে 57 বছর। প্রিয় ভাইয়েরা কয় বছর? তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে যার হাতে, তার নাম মোহাম্মদ ইবনে তুগস ইখশিদি। তুগস, মোহাম্মদ ইবনে তুগস। তুগস বানান হলো তয়রুসুকার গ বর্গীয় জ, মোহাম্মদ ইবনে তুগস। এই মোহাম্মদ ইবনে তুগস ইখশিদির হাতে তুলুনি সাম্রাজ্যের পতন ঘটে। তখন নতুন সাম্রাজ্য ফিলিস্তিনে শুরু হলো। এটার নাম হলো ইখশিদি সাম্রাজ্য। সহজে বুঝেন, বর্তমান আমাদের দেশে যেমন আওয়ামী লীগ বিএনপি, কথার কথা আছে না এরকম, এক একটা যুগ, এটা আওয়ামী লীগের যুগ, এটা বিএনপির, এটা জাতীয় পার্টির, এটা অমুকের যুগ, এটা অমুকের যুগ বলে না। তো তুলুনি সাম্রাজ্য এটা পতন ঘটার পর নতুন সাম্রাজ্য ফিলিস্তিনে আসলো, নাম ইখশিদি। এই ইখশিদিরা ফিলিস্তিন শাসন করে আর 30 বছর। এখানে মনে রাখবেন, তুলুনি সাম্রাজ্যের 57 বছর ছিল উন্নতির যুগ, আর ইখশিদি সাম্রাজ্যের 38 বছর এটাকে ভালো যুগ বলা যায়, তবে উন্নতির যুগ বলা যায় না। কেন? এই 38 বছর ইখশিদিরা ফিলিস্তিনকে যথেষ্ট গুরুত্ব দিত। এমনকি কোনো নেতা মারা গেলে বাইতুল মুকাদ্দাসে আইনা তার জানাজা দেওয়া হতো, এত গুরুত্ব দিত। তবে দুইটা কাজে তাদের দুর্বলতা আসছে। এক, সামরিক ব্যবস্থায় দুর্বলতা আসছে। দুই, দাওয়াতি কাজে দুর্বলতা আসছে। মনে রাখবেন, মুসলমান যদি দাওয়াতি কাজে দুর্বলতা করে তো মুসলমানদেরও বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে পতন অনিবার্য। দাওয়াতি কাজ এটা গুরুত্ব দিতে হবে যথেষ্ট। তখন আপনার ফিলিস্তিনের মধ্যে শিক্ষা দীক্ষার অভাবে একটা ঝামেলা হয়ে গেল। সেই ঝামেলা ফিলিস্তিনের ভাগ্যে একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে আসলো। সেটা কি বলেন? 359 হিজরিতে ফিলিস্তিন শিয়াদের হাতে চলে গেল। এই ফিলিস্তিনের ভাগ্যে ভয়ঙ্কর এক জাতি আসলো, তাদেরকে বলা হয় উবাইদিয়া। বলেন কি বলা হয়? উবাইদিয়ারা শিয়া আকীদায় বিশ্বাসী ছিল। তাহলে আবার বলি, 264 হিজরিতে ফিলিস্তিন শাসন করলো যারা, তাদেরকে বলা হয় তুলুনি। তুলুনিরা 57 বছর শাসন করার পর 321 হিজরিতে তাদের পতন ঘটে। 321 হিজরিতে ইখশিদি নামক এক জাতি, তারা ইখশিদি সাম্রাজ্য গড়ে তোলে। 38 বছর শাসন করার পর তাদের পতন ঘটায় যারা, তাদেরকে বলা হয় উবাইদি। উবাইদিয়ারা ছিল শিয়া আকীদায় বিশ্বাসী। তারা 359 থেকে নিয়ে 463 হিজরি, প্রায় 104 বছর ফিলিস্তিন শাসন করে। কারা? শিয়ারা। এখানে একটু মনে রাখেন, 359 হিজরিতে শিয়ারা মিশরও দখল করে, অন্য দিক দিয়ে ফিলিস্তিনও দখল করে 359। এখন একটু মনে রাখবেন, ওবাইদি বা শিয়া যারা, তাদের গ্রুপ দুইটা, একটা হলো মুস্তালিয়া আর একটা হলো নিজারিয়া। শিয়াদের এই 104 বছর ফিলিস্তিন শাসনের মধ্যে 60 বছর শাসন করে একজন। কয় বছর? মানে 104 বছরের মধ্যে 60 বছরই একজন। তার নামটা কি বলবো? মুস্তানসির লিদীনিল্লাহ তার নাম। কি নাম? মুস্তানসির লিদীনিল্লাহ। এর নাম হলো মুস্তানসির লিদীনিল্লাহ। তার শাসন আমলে মনে রাখেন 432 হিজরিতে উত্তর আফগানিস্তান এবং পূর্ব ইরাকে নতুন একটা দলের উত্থান ঘটে। এই দলটাকে আপনারা ইংরেজি অনেক বইয়ে পাবেন, সেলজুক সাম্রাজ্য। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম সালজুক ইবনে দুক্কান। তাদের প্রধানকে বলা হতো সুলতান। তাদের এক সুলতানের নাম আলপ আরসালান। এই আলপ আরসালানের একজন সেনাপতি, তার নাম ছিল আতশিজ। এই আতশিজ
563 হিজরিতে গিয়ে শিয়াদের হাত থেকে ফিলিস্তিন উদ্ধার করে, তার নাম হলো আতশিস। ফিলিস্তিন উদ্ধার করার পর আতশিস কি করলো, নিজেরে নতুন করে সম্রাট ঘোষণা করলো। তিনি বললেন, আমি সেলজুক সাম্রাজ্যের সাথে নাই, আমি নিজে এখন ফিলিস্তিনের শাসক। তিনি কি করলেন, 463 থেকে 471 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করলেন। এই বিষয়টা সেলজুক সাম্রাজ্যের সুলতান, তার নাম আলপ আরসালান, তার ছেলে বিষয়টা সুন্দরভাবে নেয় নাই। তার ছেলের নাম হলো তুতুস। কি নাম? সে ফিলিস্তিন আসলো, আসার পর ওই আতশিস নামক ব্যক্তিকে তার হাত থেকে ফিলিস্তিন উদ্ধার করে সে তার নিযুক্ত এক গভর্নর, তার নাম আর্তুক, এই আর্তুককে ফিলিস্তিনের দায়িত্ব দেয়। একটু এই জায়গাটা বন্ধ। আর্তুক নামক ব্যক্তি ফিলিস্তিন শাসন করছে 471 থেকে 489 হিজরি পর্যন্ত, 18 বছর। এই 18 বছর শাসন করার পর 489 থেকে 492, আবার শিয়াদের দুই গ্রুপের নাম বলছিলাম, একটা মুস্তালিয়া আর একটা নেজারিয়া। এই মুস্তালিয়া গ্রুপ আবার ফিলিস্তিন দখল করে, তারা 3 বছর আবার ফিলিস্তিন শাসন করে 489 থেকে 492 হিজরি। এবার একটু মনে রাখেন, ক্রুসেডার নামে কিছু শুনছেন? ক্রুসেডার, আচ্ছা, 490 হিজরি। বলেন কত হিজরি? সারা ইউরোপ এক হয়ে গেল। এক হয়ে যাওয়ার পর তারা 5টা বাহিনী প্রস্তুত করলো। এই 5 বাহিনীকে তারা ফ্রান্স থেকে পাঠাইলো। তাদের উদ্দেশ্য, তারা বিভিন্ন এলাকায় নতুন সাম্রাজ্য গড়বে, সেই সাম্রাজ্যের নাম দিবে ক্রুসেড সাম্রাজ্য। ক্রুসেড বা ক্রুসেডার বলা হয় যারা ধর্মযুদ্ধ করবে, যারা নিজেদেরকে মনে করে আমরাই সঠিক, পৃথিবীর সব ভুল, তাদেরকে বলা হয় ক্রুসেডার। 5টা বাহিনী রওনা করলো 490 হিজরিতে ফ্রান্স থেকে। বিশাল এলাকা জুড়ে মুসলমানদের সাম্রাজ্য। এই বিভিন্ন এলাকায় গিয়ে তারা নতুন করে মুসলমানদেরকে এক এক এলাকায় হারাইতে হারাইতে তারা নতুন নতুন সাম্রাজ্য গড়ে তুললো। সাম্রাজ্যের নাম দিল ক্রুসেড সাম্রাজ্য। কি সাম্রাজ্য? 490 তারা সফর শুরু করলো। 492 হিজরি। বলেন কত হিজরি? 492 হিজরি। এই 492 হিজরি তথা ইংরেজি 1099 খ্রিস্টাব্দের জুন মাসে ক্রুসেডাররা গিয়া ফিলিস্তিন উপস্থিত হল। কোন মাসে? কোন মাসে? জুন মাসে। জুন, আগামী মাস নাম কি? এই জুন মাসে ক্রুসেডাররা ফিলিস্তিন উপস্থিত হওয়ার পর আল কুদস শহরের উপর তারা 5 সপ্তাহ গোলা বারুদ পাঠাইছে, খালি আগুনের গোলা পাঠাইছে 5 সপ্তাহ। আল কুদস বা বাইতুল মুকদ্দাস যেখানে 5 সপ্তাহ আগুনের গোলা এভাবে নিক্ষেপ করছে। কারা? ক্রুসেডাররা। 5 সপ্তাহ নিক্ষেপ করার পর ক্রুসেডাররা আল কুদস শহর দখল করছে। করার পর ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা আল কুদস শহরে প্রবেশ করার পর 70,000 মুসলমানকে জবাই করে হত্যা করছে। কয় হাজার? 70,000। ক্রুসেডারদের দখলে চলে গেল ফিলিস্তিন। খুব ভালো করে মন দিয়ে শোনেন। 492 হিজরিতে ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো। 507 হিজরি। কত হিজরি ভাইয়া? 507 হিজরিতে অন্য এলাকায় ক্রুসেডারদের সাথে মুসলমানদের একটা লড়াই হয়। আল্লাহর কুদরতে ওই লড়াইয়ে ক্রুসেডারদের সাথে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে। কত হিজরি? 507। ওই 507 হিজরিতে মুসলমানরা যে বিজয় অর্জন করছে তাদের মধ্যে একজন মুজাহিদের নাম হলো ইমাম উদ্দিন। কি নাম? পুরা নাম ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহি আলাই। তার বয়স তখন 24 বছর। এই 24 বছরের এক বীর বাহাদুর সাহসী যুবক, মাত্র 24 বছর বয়স, তার উত্থান ঘটল। 507 হিজরিতে তিনি মুসলমান ভূখণ্ডগুলোকে আবার একত্রিত করে 530 হিজরিতে আবার তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। নাম কি? ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাইহি। লড়াই করতে করতে বিভিন্ন এলাকায় ক্রুসেডারদেরকে আবার হারাইতে লাগলেন। ঘটনাচক্রে ইমাম উদ্দিন জেনকি 541 হিজরিতে আততায়ীদের হাতে তিনি শহীদ হয়ে যান। মুসলমানদের লিডার নাম কি? ইমাম উদ্দিন জেনকি রহমতুল্লাহ আলাইহি 541 হিজরিতে শহীদ হয়। আপনারা যদি কষ্ট না পান এই জায়গায় একটা জিনিস মনে রাখেন, ফিলিস্তিন এখন কাদের দখলে? ক্রুসেডার। কাদের দখলে? ফিলিস্তিনের একটা অঞ্চল আছে নাম আরসালান। কি নাম? আসকালান। বলেন কি নাম? আসকালান। এখানে ওলামায়ে কেরাম আছেন। বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাথুল বারি, এটার লেখকের নাম ইবনে হাজার আসকালানি। সেই আসকালান, ফিলিস্তিনের আসকালান একটা এলাকা আছে। ফিলিস্তিন পুরাটা ক্রুসেডারদের হাতে গেলেও আসকালান তখনও শিয়াদের দখলে। আসকালান কাদের দখলে? হ্যাঁ, এটা একটু মনে রাখেন, না হয় ইতিহাসটা সুন্দরভাবে বুঝবেন না। তাহলে ওই চ্যাপ্টারটা রাখেন যে ফিলিস্তিন
ক্রুসেডারদের দখলে বা খ্রিস্টানদের দখলে, তবে আসকালান নামক শহরটা তখনও মুসলমানদের দখলে, মুসলমান বলতে শিয়াদের দখলে। 541 হিজরিতে ইমামউদ্দিন জেনকি শহীদ হয়ে গেলেন। তার 4 জন পুত্র সন্তান ছিল। এই 4 জনের 2 জনের বিখ্যাত নাম মনে রাখবেন। একজনের নাম নুরউদ্দিন, আরেকজনের নাম সাইফুদ্দিন। তিনি ইতিহাসে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তার নামও নুরউদ্দিন জেনকি। আর আমরা চিনি ওই যে জিহাদের ময়দানে লড়াই করতেন, জিহাদকে জং বলা হয়, জন্য বলা হয় নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ। কার ছেলে? ইমামউদ্দিনের ছেলে, 2 ছেলে, একজন নুরউদ্দিন আর একজন সাইফুদ্দিন। এই 2 ছেলে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে লাগলেন। 545 হিজরি পর্যন্ত বিভিন্ন ক্রুসেড সাম্রাজ্যগুলা এই নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একের পর এক আবার মুসলমানদের দখলে আনতে লাগলেন। সুবহানাল্লাহ। বলেন তো, ফিলিস্তিনের একটা এলাকা ক্রুসেডাররা দখল করতে পারে নাই তখনও, কি নাম? আসকালান। ঘটনাচক্রে 548 হিজরিতে ক্রুসেডাররা আসকালান শহরটাও শিয়াদের কাছ থেকে দখল করে নিয়ে যায়। দখল করার পর শিয়ারা তখন সাহায্য চাইল। মুসলমানদের সেনাপতি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন যে এতদিন আসকালানটা আমাদের দখলে ছিল, এখন ক্রুসেডাররা এটা দখল করে নিছে, আপনার কাছে আমরা সাহায্য চাই। নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আকীদা ছিল স্বচ্ছ, তিনি শিয়াদের আকীদায় বিশ্বাসী ছিলেন না। কিন্তু তিনি দেখলেন খ্রিস্টানরা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে, তাই তিনি বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। কথাটা বুঝছেন নি? সাহায্য চাইলো কারা? শিয়ারা। এখন উনি গুরুত্ব দিছে কেন? যে আসলে এখানে খ্রিস্টানরা তো শিয়াদেরকে মুসলিম মনে করে কি করছে, এখান থেকে সরাইছে। তাই নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিষয়টা গুরুত্ব দিলেন। কত হিজরি? 548 হিজরি। 548 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফিলিস্তিনের দিকে মনোনিবেশ করলেন। তখন তার সামনে 2টা বাধা, একটা হলো দামেস্ক আর একটা হলো মিশর। ইতিমধ্যে উনি দামেস্ক বিজয় করলেন, বাধা রইল মিশর। মিশরে তখনও শিয়া শাসন। আমি আপনাদেরকে বলছিলাম মিশর দখল করছে শিয়ারা 359 হিজরিতে। শিয়ারা 359 হিজরিতে, 359 থেকে নিয়ে 557 হিজরি পর্যন্ত শিয়ারা মিশর দখল করে রাখছিল। মানে প্রায় 198 বছর শিয়ারা মিশর শাসন করছে। 198 বছর। আচ্ছা, যাই হোক, মূল বিষয়টা বলি। 548 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখলেন বাধা শুধু কি মিশর। এখন তিনি চিন্তা করলেন মিশরের উপর দিয়ে কিভাবে ফিলিস্তিন যাওয়া যায়। ঘটনাচক্রে মিশরের তখন যে শিয়া শাসক ছিল তার নামটা বলি, যদি পারেন মনে রাখবেন, আল আজিদ বিল্লাহ। কি নাম? সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য 27-28 বছরের এক তরুণের হাতে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়। সেই তরুণের নাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ। আপনাদের মাথায় আসতেছে হুজুর এটা কি কইতেছে? কিন্তু আগে শুনছি সালাউদ্দিন, নুরউদ্দিন। হ্যাঁ, ওই সালাউদ্দিন, ওই ইতিহাসের যে বীর সালাউদ্দিন। 27-28 বছরের তরুণ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মিশরের প্রধানমন্ত্রী বানাইলেন কে? শাসক আল আজিদ শিয়া। ওর টার্গেট ছিল কি? ওর টার্গেট ছিল স্বার্থ উদ্ধার করা, যে ওর মাধ্যমে আমি একটু ক্ষমতাটা পাকাভুক্ত করব। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ জানতেন যে তোদের আকীদা যে যত খারাপ। উনি কি করলেন? শিয়াদের হাত থেকে মিশরকে উদ্ধার করলেন। 567 হিজরিতে তিনি মিশরকে শিয়াদের হাত থেকে পরিপূর্ণরূপে উদ্ধার করে মিশরের স্বচ্ছ আকীদা প্রতিষ্ঠিত করলেন। কে? সালাউদ্দিন আইয়ুবী। তাহলে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এখন মিশরে, তো নুরউদ্দিনের জন্য বিষয়টা সহজ হয়ে গেল। তিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন ফিলিস্তিন যেতে হবে, কিভাবে যাওয়া যায় একটু বলেন। ইতিমধ্যে 559 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তখন মুসলমানদের সেনাপতি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ফিলিস্তিনকে গুরুত্ব দিলেন। গুরুত্ব দিতে দিতে 583 হিজরিতে একটা যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে। এই যুদ্ধের স্থানটার নাম মনে রাখবেন, হিত্তিন। কি নাম? হিত্তিনে মুসলমানদের সৈনিক ছিল 12,000 আর ক্রুসেডারদের সৈনিক ছিল 63,000। এই 63,000 সশস্ত্র বাহিনীর সাথে মাত্র 12,000 মুসলমানকে আল্লাহ বিজয় দান করছে। সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এই তখন থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের নাম সারা পৃথিবীতে ছড়ায়া যায়। আর বর্তমানে আমরা নাম কামের জন্য ইউটিউব আর ফেসবুকে দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের নাম কোনোভাবেই কিন্তু হবে না। ওনাদের নামগুলা এখনো আমরা জানি। ইখলাস ছিল, আমাদের তো ইখলাস নেই। 583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে
খ্রিস্টান ৬৩,০০০ ক্রুসেডারকে হারানোর পর এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, সর্বনাশ, সালাউদ্দিনটা আবার কি। এরপরে ১ মাসের মধ্যে উনি একের পরে এক অঞ্চল, মাত্র ১ মাসের মধ্যে একের পরে এক অঞ্চল শোচনীয়ভাবে পরাজিত করতে করতে মাত্র ১ মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। কয় মাসের ব্যবধান? অথচ এর আগে ৯২ বছর পর্যন্ত ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো, কেউ সাহস করে নাই। উনি মাত্র ১ মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। ফিলিস্তিন ঢুকার পর উনি শান্তি প্রস্তাব করলেন, পাদ্রীদেরকে বললেন শান্তিতে যদি ক্ষমতা ছেড়ে দেন বাস, কোনো সমস্যা নাই। পাদ্রীরা মানলো না, কথা বললো না, আমরা ক্ষমতা ছাড়বো না। তখন তিনি মিনজানিক একটা এলাকা আছে, সেখান দিয়ে ১২ দিন টানা আক্রমণ চালাইলেন আল কুদস শহরের উপরে। ১২ দিন টানা আক্রমণের ফলে পাদ্রীরা বুঝতে পারছে সালাউদ্দিনের সাথে পারা যাবে না। তখন পাদ্রীরা কি করলো? পাদ্রীরা শান্তি প্রস্তাব মেনে নিল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, না, এখন আর আমি মানি না, তোমরা ৯২ বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো। ৯২ বুঝছেন নি? ৪৯২ থেকে ৫৮৩ কত হয়? আরে ৪৯২ ৫৮৩ কত? ৯২। মানে সব এমনি তাকাই রয়েছে আপনারা, আমি অঙ্কে কাঁচা, এরপরে তো সঠিক মনে হয় আমার। ৯২ না? এই তো এই ৯২ ৮৩ পর্যন্ত তো বললেন তুমি যা আচরণ করছো আমিও তোমার সাথে সেটাই করব। তখন খ্রিস্টানরা কি বললো জানেন? তুমি যদি আমাদের উপর আক্রমণ চালাও, আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করব। চিন্তা করো, আমরা আমাদের শিশুদেরকে হত্যা করব। কারণ খ্রিস্টানরা জানে যে মুসলমানদের নবী মুসলমানদেরকে শিক্ষা দিছে যে যুদ্ধক্ষেত্রেও শিশু আর নারীদেরকে যেন তোমরা সেভ রাখো। তখন খ্রিস্টানরা টোপ মারলো যে মুসলমানরা একটা জায়গায় দুর্বল, সেটা কি? শিশু আর নারীদেরকে যদি সামনে নেওয়া যায় ওরা আমাদের উপর আক্রমণ চালাবে না। হুমকি দিল, আমাদের উপর হামলা চালাইলে আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করব, শিশুদেরকে হত্যা করব, আর ৫,০০০ মুসলমান আছে আমাদের এলাকায়, ওদেরকে জবাই করবো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন শিশু নারীদেরকে হত্যা করবে, বিষয়টা তো খারাপ। তখন তিনি শান্তি প্রস্তাব মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসলমানরা যে আপনার নারী শিশুদের প্রতি কতটা দয়া শিখাইছে আল্লাহ রসুল, এটা যেন সারা পৃথিবী বুঝে। আজকে নারীবাদীরা স্লোগান দেয় যে কি মুসলমানরা তাদেরকে নাকি ঠকাইছে। ওরা যদি বুঝতো ওদেরকে কি পরিমাণ সম্মান দিছে, তাহলে এইভাবে রাস্তাঘাটে আইসা অবুঝের মতোই আন্দোলন করত। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ফিলিস্তিন দখল করলেন। সালাউদ্দিন আইয়ুবী ৫৮৩ থেকে ৫৮৯ তিনি মারা গেলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার পর ফিলিস্তিনের শাসক কে হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব চললো ৯ বছর। দ্বন্দ্ব চললো কয় বছর? ৯ বছর। ৯ বছর দ্বন্দ্ব চলার পর ৫৯৮ হিজরিতে সালাউদ্দিন আইয়ুবীর ভাই আদিল ফিলিস্তিনের শাসন হলেন। এই আদিল ফিলিস্তিনের শাসন ক্ষমতায় আসার পর ৫৯৮ থেকে ৬১৫ হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে আদিল। ৬১৫ হিজরিতে ফিলিস্তিনের শাসন আসে কামিলের হাতে। কি নাম বলেন তো? কামিল। এই কামিল ৬১৫ থেকে ৬৩৫ হিজরি পর্যন্ত ২০ বছর ফিলিস্তিন শাসন করে। তবে ফিলিস্তিনের কিছু অঞ্চল এই কামিল ইচ্ছা করে ক্রুসেডারদের হাতে তুলে দিস। নাউজুবিল্লাহ। ৬৩৫ থেকে ৬৩৭ পর্যন্ত আবার কিছুটা ভাটা পড়ে। ৬৩৭-এ ফিলিস্তিনের শাসক হন নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহি। এই নামটা মনে রাখেন, কি নাম? অথচ ওনার নামটা ইতিহাসে অনেক মনে রাখার দরকার, কিন্তু আমরা এটা মনে রাখি না। কি নাম? নাজিমুদ্দিন আইয়ুব। নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহির একজন ভাতিজা ছিল, নাম ইসমাইল। কি নাম? এই ইসমাইল আবার কি করছে? দামেস্ক দখল করছে। দখল করার পর তার মধ্যে একটা ক্ষমতার লোভ ছিল, সে ক্রুসেডারদের সাথে হাত মিলাইছে। হাত মিলিয়ে কি করলো? ফিলিস্তিনের কিছু অঞ্চলের শাসক নাজমুদ্দিন আইয়ুব, মনে রাখেন কিছু অঞ্চল, আর বাকি অঞ্চলগুলা শাসক ছিল ক্রুসেডাররা। ইতিমধ্যে ক্রুসেডারদের হাত থেকে নাসির নামে একজন ফিলিস্তিন পুরোটা উদ্ধার করে। উদ্ধার করার পর ওই নাসিরের মনের নিয়ত হলো আমি হব একচ্ছত্র শাসক, মানে তারও ক্ষমতার লোভ। ওই দিক দিয়ে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল, তারও ক্ষমতার লোভ। ইসমাইল কি করলো? ফিলিস্তিন আসলো। আসার পর ক্রুসেডারদের সাথে হাত মিলাইয়া নাসিরের কাছ থেকে ফিলিস্তিন দখল করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিল, আর বলল আমার উপর যেন কোনো সমস্যা না হয়, বিষয়টা একটু খেয়াল রাখেন। তাদেরকে, ক্রুসেডারদেরকে। নাজমুদ্দিন আইয়ুবের কাছে ফিলিস্তিনের কিছু অঞ্চল, আর বাকিটা আবার ক্রুসেডারদের কাছে। এবার বলেন ৬৪২ কত?
642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুবের হাতে আবার ফিলিস্তিন পুরাটা চলে আসে। এই 642 থেকে 1335 তথা প্রায় 700 বছর পর্যন্ত মুসলমান ফিলিস্তিন শাসন। 1335 মানে 700 বছর। আর ইংরেজি হইলে 1244 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1244 থেকে 1917, দেখেন কত বছর হয়, প্রায় 700 বছর ফিলিস্তিন মুসলমান শাসন করে। 1917 সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। কয় পার্সেন্ট? আর ফিলিস্তিন কাদের দখলে? মুসলমান। 8%। আজকে আমি আমার তবিয়তের বাহিরে আলোচনা করতেছি, এই জন্য আলোচনাটা মন দিয়ে শোনা। 60 মিনিটের বেশি কিন্তু আলোচনা করি না, হয়ে গেছে 80 মিনিট। এটা পুরো ইতিহাস ব্রেক হইতেছে। 8% ইহুদি, তখন ফিলিস্তিনে আছে মাত্র 8% ইহুদি। 1917 সনের কথা মনে রাখবেন, 1917, এটা একটা ইতিহাস মনে রাখবেন। ইহুদির একটা চিন্তা করলো, 8% ইহুদি। কি চিন্তা? আমরা দুনিয়ার যত ইহুদি আছে সবাইকে আবার ফিলিস্তিন একত্রিত করব, করার পর আমাদের বাপদাদাদের সম্পদ আবার ফেরত নিব। ফিলিস্তিন আমাদের আদি নিবাস। বলেন তো আসলে ওদের আদি নিবাস? আমাদের আদি নিবাস না, কিন্তু ওরা বলে আমরা এটা উদ্ধার করতে হবে। করার পর বাইতুল মুকাদ্দাস এখান থেকে নিয়ে মদিনা পর্যন্ত লম্বা একটা এলাকা আমাদের হাতে নিতে হবে। এই পুরো এলাকাটা একটা সাম্রাজ্য গড়ে তুলবো আমরা। এটার নাম দিছে তারা গ্রেটার ইসরায়েল। কি নাম দিছে? গ্রেটার ইসরায়েল। এটা হলো তাদের একটা টার্গেট। ওই সাম্রাজ্যের মধ্যে থাইকা পুরো দুনিয়া তারা শাসন করবে, আর তাদের কথায় চলবে দুনিয়া। এটা হলো ইহুদিদের টার্গেট। এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, এটাকে ইংরেজিতে বলা হয় জায়োনিজম, আর বাংলায় আমগো মন যাচাই তা করুন আর কি, এরকম আর কি, মানে আমাদের মন মতো চালামো দুনিয়া। এটা হলো আর কি আপনার। তাহলে সাইহুনিয়া আরবি, ইংরেজি হলো জায়োনিজম, বাংলা মানে আমরা যা মন চাই তা করুন, এই আর কি, মানে আমগো মন মতো দুনিয়া চলতে হবে। তখন তারা 1917-তে ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমিগুলা বেশি বেশি দাম দিয়ে কিনে, টার্গেট বেশি দামের জমিগুলা কিনে কিনে এলাকা বাড়াবো। তখন ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরাম ফতুয়া দিয়েছিলেন, ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের কাছে জমি বিক্রি করবা না, তাদের দুর্বিসন্ধি আছে কোনো, তাদের টার্গেট উদ্দেশ্য মনে হয় ভালো না। যেই ঘটনাটা কাশ্মীরে ঘটতেছিল, কাশ্মীরের কিছু অঞ্চলে কিন্তু আপনার হিন্দু সম্প্রদায় প্রচুর জায়গা কিনা শুরু করছিল। ভারতের ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনিও বলেছিলেন যে না 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 না, এদের কাছে জমি বিক্রি করবা না, টার্গেট বেশি ভালো না। এই জন্য এখনো মুসলমানদের বেশিরভাগের একটা অংশ এখনো কাশ্মীর জুড়ে আছে। না হয় কিন্তু এইভাবে জমি জমি দখল করতে করতে নিয়ে নিত পুরাটা। তো ভারত উপমহাদেশে ওলামায়ে কেরাম বলছিলেন জমি বিক্রি করেন না, যদিও বিক্রি করা যায়, কিন্তু বলছে বিক্রি করেন না। কিন্তু এরপরেও ভাই কম দামি জমিন যদি বেশি দামে পায়, আপনার জমিনের দাম 5 লাখ, বললাম 5 কোটি দিব, না করলেও তো বেশি। এইভাবে কম দামি জমি বেশি দামে কিনতে কিনতে জমি বাড়াইলো, আর জনগণ বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে আনতে আনতে 1917 থেকে 1948, কয় বছর হয় একটু হিসাব করেন তো? 1917 থেকে 1948, 30-31 নাকি 31, এই মাত্র 30-31 বছরে তারা 30% ইহুদি বাড়াইল। 1917 ছিল 8%, 1948 গিয়ে হলো আর 30%। চিন্তা করছেন? আর 30% ইহুদি হওয়ার পর তারা আলাদা একটা এলাকা জুড়ে সাম্রাজ্য গড়ে তোলার পর ওই এলাকাটার নাম দিল ইসরায়েল। সেটা বলল তারা নাম দেওয়ার পর এটাই একটা রাষ্ট্র। দালাল কিছু দেশের সহযোগিতা, এর মধ্যে অন্যতম ব্রিটেন, এদের সহযোগিতায় তারা একটা রাষ্ট্রের ঘোষণা দিল, সেই রাষ্ট্রের নাম ইসরায়েল। ইসরায়েল, সেটা হলো এই ইসরায়েল। এদিক দিয়ে পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, এদিক দিয়ে ইসরায়েলের স্বাধীনতা। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর আগে তার বোন লেখছে তার সম্পর্কে, যে ভাইজান বলছিল মৃত্যুর আগে 3টা কথা, মুহাজির, ফিলিস্তিন, কাশ্মীর। মুহাজির, ফিলিস্তিন, কাশ্মীর, এটা বলছিল। বইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ভাই ইন্তেকাল করছে। এখান থেকে বোঝা যায় আগের মুসলিম শাসকরা ফিলিস্তিন নিয়ে ভাবতো, কাশ্মীর নিয়ে ভাবতো। বর্তমান মুসলিম শাসকরা মুনাফিক রূপী একটা মুখোশ পড়ে বলে আছে, তখন তারা ভাবতো এটা। তো ফিলিস্তিন একটা অংশ মানে জোর করে নিয়ে গেলে বানাইলো ইসরায়েল, এখন ইসরায়েল রাষ্ট্র হলো। এরপর আগে কিছু কি করছে, আপনার জায়গা কিনছে, এখন কি করে? দখল। এখন দখল, আর খালি বোমা মারে, অস্ত্র দিয়ে আঘাত করে। এই আঘাত করতে করতে 1967-তে 3টা দেশ মিলে তাদের বিরুদ্ধে লড়াই করছিল, জর্দান,
সিরিয়া, মিশর। জর্দান, সিরিয়া, মিশর 1967-তে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছিল। 6 দিনে ইসরায়েল তাদেরকে ধরাশয়ী করে ফেলছে। কয় দিনে? 6 দিনে। তবে এই 6 দিনে ধরাশয়ী হওয়ার একটা কারণ আছে। আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র মুনাফিকি মার্কা আচরণ করেছিল। ওই মুনাফিকের কারণে তখন ওই 3টা রাষ্ট্র ইসরায়েলের কাছে ধরাশয়ী হয়েছে। মুনাফিক সাহেবরা কোথায়? আমাদের আশেপাশে। হ্যাঁ, ওদের একটা মুনাফিকি ছিল। এই মুনাফিকি গাদ্দারির কারণে তখন আপনার এই ঘটনাটা ঘটছে। তবে তাদের একটা স্লোগান ছিল, 3 দেশের। স্লোগানটা তত সুন্দর স্লোগান না। স্লোগান ছিল আল ইজ্জাতুল লিল আরব, সম্মান আরবের। এই স্লোগানটা হলো জাতীয়তাবাদের স্লোগান। জাতীয়তাবাদের স্লোগান ইসলাম সমর্থন করে না। পরবর্তীতে ফিলিস্তিনের পক্ষে মুজাহিদরা লড়াই করতে লাগলো। মুজাহিদের স্লোগান আল ইজ্জুলিল্লাহ, সম্মান আল্লাহর। এটাই হলো প্রকৃত স্লোগান। মুসলমানের স্লোগান সম্মান আল্লাহর। মুসলমানের স্লোগান রাষ্ট্র আল্লাহ, সম্মান আল্লাহ। ইদানিং খেলা আমাদের দেশে নতুন একটা স্লোগান আছে। আগে বলতো রাষ্ট্র যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। তো এটা বেশি দিন টিকে নাই। এখন নতুন একটা স্লোগান, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা নতুন স্লোগান না, এটাও সঠিক স্লোগান না। বলেন আমার সাথে, রাষ্ট্র বলেন, বলেন রাষ্ট্র আল্লাহর, মনোনীত ধর্ম আল্লাহর। বলেন মনোনীত ধর্ম কার? রাষ্ট্র কার? হ্যাঁ, রাষ্ট্র আল্লাহ। রাষ্ট্র সবার মানে রাষ্ট্র আল্লাহ। এটা নতুন একটা ওষুধ, কিন্তু খায়েন না এটা, যে রাষ্ট্র যার ধর্ম যার যার, রাষ্ট্র সবার না। এটা নতুন টোপ। মুসলমান বলে ইসলাম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ। এইভাবে তারা, তাদের টার্গেট হলো ফিলিস্তিন থেকে মদিনা পর্যন্ত বড় সাম্রাজ্য বানাবে। এই সাম্রাজ্য বিস্তৃত অঞ্চল থেকে তারা ফিলিস্তিনের সারা পৃথিবীকে তারা শাসন করবে। এটা তাদের টার্গেট। আমাদের করণীয় কি? আমাদের 4টা করণীয়। বলি কয়টা? 1 নাম্বার, ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা। যেহেতু প্রাচীরের বাধা আছে, এই বাধার কারণে যেতে পারছি না। 2 নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নেওয়া, জিহাদের প্রস্তুতি। এটা নিতে হবে, প্রস্তুতি, যে আল্লাহ কখনো সুযোগ দিলে আমি যাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ফিলিস্তিনের জন্য সাহায্য পাঠানো। মাশাআল্লাহ আমাদের দেশের মানুষ পাঠাইতেছে, তবে সঠিক সোর্সে পাঠাইতে হবে। 4 নাম্বার, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলিরা যেই মাধ্যমে টাকাগুলা কামাই করে, ওই মাধ্যমগুলা বয়কট করা। এই 4টা কাজ আপাতত আমাদের। 1, জিহাদ করা। 2, প্রস্তুতি নেওয়া। 3 নাম্বার, সাহায্য পাঠানো। তো এটা আমাদের জন্য সহজ। এখন 3 আর 4টা আমরা করতে হবে এখন আপাতত। 3 আর 4, সাহায্য পাঠানো। আর 4 নাম্বার, ওদের যে মাধ্যমে সহায়তা আসে ওই মাধ্যমগুলা বয়কট করা।